আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের পালং শাকের একটা ঝোল, যেটা কিনা শীতকালে না খেলে নাই হয়। অনেক মজাদার একটা রেসিপি। তো আজকে আমি পালং শাকের এই ঝোলটা কীভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এই রান্নাটা করলাম। প্রথমে এখানে আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দেব, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা ঝোলের পানি। স্বাদ মতো লবণটা দিয়ে দিব প্রথমে। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা আলুটাকে কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা। তেমন কোনো মশলা দিব না, এখানে আমি মরিচের গুঁড়াটাও ব্যবহার করব না, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। সাথে একটা বেগুনও কেটে দিয়ে দিলাম, যাতে করে যে ঝোলটা হবে একটু ঘন হবে সেই জন্য। আর বেগুনটা দিলে পালং শাকের সাথে খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে এটাকে ডেকে আলু এবং বেগুনটাকে একটু সিদ্ধ করে নেব। এবার দিয়ে দেব মেন উপকরণ পালং শাক। এগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। পালং শাকটা দিয়ে আরও কিছুক্ষণ রেখে তারপর এটাকে আমি ভাগার দেব।
তো এই তো আমার রান্নাটা একদমই শেষ করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।